আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে আম দিয়ে খিচুড়ি করছি। এটা আমার মা খুব করতেন, ওখান থেকেই দেখে শিখেছি। এর আগেও করেছি, আজকে করছি, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মুগ ডাল, এই যে মুগ ডাল ভেজে একটু জলে ভিজিয়ে রেখেছি। আমি প্রেসারে করব, সেই জন্য প্রেসারে দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব বন্ধুরা। এবার আমার খিচুড়ি করার জন্য এই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, তারপরে ফিরে এলাম। আর এখানে ফোড়নের জন্য এই যে নিয়েছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা একটা, শুকনো লঙ্কা একটা, আরও আপনারা লঙ্কা দিতে পারেন, আমরা একটু ঝাল কম খাই। তেজপাতা নিয়েছি, আর একটু গরম মশলা দেবো, আমার অত খেয়াল নেই এখানে আনার, আমি দিয়ে দেবো, দেখিয়ে দেবো। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আদা। আর এখানে আম দিয়ে খিচুড়ি করব, আম কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেলে আমি এখন একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলাম, আবার পরেও দেবো, এই ফোড়নে দেবো বলে তাই। এবার আমি এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে এই চাল দিয়ে দিচ্ছি, ফোড়নটা দিচ্ছি, একটু খাচ্ছে খুব, সেজন্য একটু সরে এসে। আর এইবার আমি চালটা দিয়ে দিচ্ছি, চালটা একটু ভেজে নেব। এখন ওই মশলাগুলো, আর এখানে একটু নুনও দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম। মাঝারি আছে ভেজে নিচ্ছি। গন্ধটা খুব ভালো বেরিয়েছে, আসলে গোবিন্দভোগ চালের গন্ধটা তো ভালোই লাগে। আমি একটু বন্ধ রাখছি। আমি এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে তো মুগ ডালটা দেওয়া হয়েছে একটু, এই যে মুগ ডালটা তখন দেখিয়েছি। আর এবার এটা ভাজা হয়ে গেছে, আর এটা এই প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি। তারপরে সঙ্গে আমটাও দিয়ে দেবো, দেখিয়ে দেবো। এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ফিরে আসছি। আমটা মিষ্টি মিষ্টি আছে, আপনারা কাঁচা আম পাকা আম যাতেই করতে পারেন। আমি আমগুলো দিয়ে দিচ্ছি, আমটা দিয়ে দিলাম।
আর এদিকে আমি এইখানে গরম জল করে নিয়েছি, জলটাও দিয়ে দিচ্ছি। গরম জলটাও প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। হয়ে গেল। আর এবার আমি এটা একটু নাড়িয়ে দিচ্ছি। কারেন্ট চলে গেছে বন্ধুরা, ওই জন্য একটু হালকা দেখাচ্ছে, লাইট তো নেই। বাইরের জানলার লাইট দিয়ে আপনাকে দেখাচ্ছি। এইবার আমি একটু নুন দিয়ে দেবো, একটু চিনি দিয়ে বন্ধ করে দেব। বন্ধুরা আমি এই একটা সিটি দিয়ে এটা বন্ধ করে দেব, বসিয়ে দিয়েছি। বন্ধুরা এই যে আমি প্রেসার কুকারটা একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। দারুণ একটা গন্ধ আসছে, খুব সুন্দর গন্ধ একবারে। তাও এখনও আমি গরম মশলা ঘি দিইনি, ঘি আগে দিয়েছি, লাস্টে নামাবার সময় যেটা দিতে হবে সেটা দিইনি। এই গরম মশলা দিলাম, আর এইবার ঘি দিয়ে দিচ্ছি। এত সুন্দর গন্ধটা বেরিয়েছে না বন্ধুরা, আপনাদের দিতে পারছি না, খুব খারাপ লাগছে। এই আম থাকতে থাকতে একদিন কাঁচা আম করুন, পাকা আম, যেটা ইচ্ছে দুটো দিয়েই করা যায়, খুব ভালো লাগে। আমার মা খুব করতেন, আমরা খুব খেয়েছি। তাই আবার আজকে বৃষ্টি পড়ছে, তখন দাদা বলছে যে আম দিয়ে খিচুড়ি করতে পারবি? আর হ্যাঁ, করতে পারবো। তো তারপর এই জন্য আমি আবার আজকে আমাদের সবার জন্যই করলাম। এই যে আঠিও দিয়ে দিয়েছি, আমের পিসগুলোও দিয়ে দিয়েছি, আর আমেরও একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিই, আপনারা করবেন। পরে ফিরে আসছি। একদম ইউনিক একটা রেসিপি, পাকা আমের খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে করেছি। আশা করি খুব ভালো লাগবে, গন্ধ তো দারুণ বেরিয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন। আর একবার আমার অনুরোধ থাকলো, আম থাকতে থাকতে একবার খিচুড়িটা করে খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত সুস্বাদু। এর সাথে ঘি তো দিয়েছি, আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, খুবই ভালো লাগে। এত ভালো লাগে না, মানে বলার নয়। আমাদের অনেক আম গাছ ছিল বাড়িতে, তাছাড়াও বাবা নিয়ে আসতেন, অনেক জায়গা থেকে নিয়ে আসতেন, ঢাকার থেকে খুব ভালো কোয়ালিটির আম। মা খুব করতেন, এই আমের দিনে মাঝে মাঝেই করে দিতেন আমাদের। আমাদের খেয়ে খুব ভালো লাগতো, আমার মেয়েদের, ছেলে মেয়েদেরও কেমন ভালো লাগে। পরম্পরায়, বংশ পরম্পরায় করে আসছে এরকম, আপনারাও করেন। আমি আজকে করলাম তাই শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। একবার জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব যে না করে থাকলে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার, পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।